এই বছরেই ডাকসুর নির্বাচিত ভিপি সাদেক কায়েম চীন সফর করেছিল। তার কিছুদিন পরেই আবিদ ছাত্রদল সহ কয়েকজন আবার চীন সফর করেছে। কার সফরে কি লাভ হলো আমরা তখন কিন্তু মোটেই জানি নাই, মোটেই বুঝতে পারি নাই। যারা নাকি বিএনপিপন্থী বা আওয়ামীপন্থী তারা সাদেক কায়েমের চীন সফরের পরে হাসাহাসি করেছে। চীন গিয়ে এদের এই অবস্থা, যদি এরা জার্মান আমেরিকা যেত তাহলে টয়লেটে গিয়ে হয়তো ভাত খাইত, এরকমভাবে কি করছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি একজন সচেতন মানুষ, শিক্ষিত। এখন আপনাকে যদি কেউ প্রেম নিবেদন করে, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট, নাকি কেউ আপনাকে একটা হাই প্রেস্টিজিয়াস মাল্টিন্যাশনাল, রিয়েলি মাল্টিন্যাশনাল জব অফার করবে, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট? আপনি কোনটা গ্রহণ করবেন? এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, লাল জামা পরা আবিদ আপনার উমামা ফাতেমাকে ফুল দিচ্ছে, প্রেম দিচ্ছে। তারপরে ডান পাশে দেখেন আপনার এই মেঘমল্লার বসু ডাকসুর ৬৮ ভোটের ভিপি ইমিকে প্রেম দিচ্ছেন, কিন্তু সাদেক কায়েম কি দিচ্ছেন? সাদেক কায়েম চাকরির অফার দিচ্ছেন। হ্যাঁ, সাদেক কায়েম দিচ্ছেন চাকরির অফার। কোনটা ইম্পর্টেন্ট এখানে? সাদেক কায়েমরা চীন সফর করেছে অনেক মাস, অনেক দিন হয়ে গেছে। আবিদও চীন সফর করে এসেছে, অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু দেখেন আবিদদের চীন সফর শূন্যে মিলিয়ে গিয়েছে, অর্থহীন, জিরো, কোনো ফলাফল নাই। আর সাদেক কায়েমরা চীন সফরে গেছে, এখন ৪৩০টার কাছাকাছি চাকরির সুযোগ তৈরি করেছে চীনে, যেগুলা রিয়েলি প্রকৃত অর্থে মাল্টিন্যাশনাল। যেমন বাংলাদেশে কেউ একজন যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করে, আমরা সেটাকে মাল্টিন্যাশনাল বলি। অথবা ভারতের সাহারা ব্যাংক আছে না, সাহারা ব্যাংকে চাকরি করে, সেটাকে আমরা মাল্টিন্যাশনাল বলি, বহুজাতিক চাকরি। কারণ ব্যাংকটা ভারতের, আন্তর্জাতিক অপারেশন করতেছে বাংলাদেশে। কিন্তু চীনের প্রকৃত অর্থেই একটা চাকরি কোম্পানিতে যখন আপনি চাকরি করবেন, সেটা প্রকৃতপক্ষেই আন্তর্জাতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে চীনের প্রায় 40টি কোম্পানির আপনার জব ফেয়ার। এটা ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে আমার দৃষ্টিতে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। কারণ আপনি বিসিএসের কয়জন চান্স পাবে, সেখানে আরও তো চাকরি দরকার। তো একটা জব ফেয়ারে যদি 430 জন বা 450 লোক, হয়তো আরও বেশি নিতে পারে, কিছু বেশি নিবে, 20 থেকে 30টা বেশি নিবে, তারা 430 জনকে চাকরি দিবে, এটা নিশ্চিত। সিবি নিবে কয়েক হাজার বাংলাদেশ থেকে, 430 জনের চাকরি হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। তাহলে দেখেন, এটা তাদের জন্য অনেক প্রেস্টিজিয়াস। একটা ছেলে 22-23 বছর, 24 বছরে এখনই যদি সে চীনের একটা ভালো কোম্পানিতে, যে কোনো মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি শুরু করে, সেখান থেকে 2 বছর পর সে জাম্পিং করলো জার্মান, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, কানাডা। ধরেন চীনের অ্যামাজন কার সোর্স? চীন না? আলিবাবা কোন দেশের? চীনের না, সোর্স। তাহলে এরপরে তাকে ট্রান্সফার করলো চীন থেকে আমেরিকান ব্রাঞ্চে, অথবা সেখান থেকে সে আরেকটা কোম্পানিতে চুজ করলো। এটা তার জন্য অনেক ভালো হলো না? দেখেন, এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর বা বাংলাদেশের যে কর্মসংস্থান মন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রী আছে না, বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কে? আরিফ না? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর রহমান সম্ভবত।
আচ্ছা, যাই হোক, তো এদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই তিনটা মন্ত্রীর এই জব ফেয়ারের উপস্থিত হওয়া দরকার ছিল। এতে কি হইতো, চীন তাদেরকে নিজেদেরকে আন্তরিক ভাবত, চায়না কিন্তু তখন তাদেরকে আন্তরিকভাবে ভাবত যে হ্যাঁ আমাদের কাজগুলো সরকার অন করছে। 400 লোক যদি সৌদি আরব যাইতো লেবার হিসেবে, তাও এরা পিঁপড়ার মতো দৌড় দিত না। 400 লোকের জন্য পররাষ্ট্রমন্ত্রী, শ্রমকর্মসংস্থান মন্ত্রী, এরা সৌদি আরব গিয়ে সৌদি আরবের শ্রমমন্ত্রীর কাছে বসে থাকতো যে বিনা পয়সায় 400 লোককে নিবে। বিশাল অপরচুনিটি না। একজনের যদি নিজের টাকা দিয়ে যেত সৌদি আরব, যদি 2 লাখ টাকা করে খরচ হইতো, এমনি তো 5-7 লাখ টাকা লাগে, তাহলে 8-10 কোটি টাকা, তাই না? আপনার 10 লাখ টাকার একটা সফরে যদি 400-500 লোকের চাকরি ম্যানেজমেন্ট হয়ে যায়, নিশ্চয়ই তারা যাইতো। অথচ ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষিত গ্র্যাজুয়েটদেরকে চাকরি দিবে অন্য একটি দেশের বড় মানে প্রভাবশালী দেশের প্রতিনিধিরা সেখানে এসেছে, সেখানে বিএনপি সরকারের মন্ত্রীরা যায় নাই। শেম টু এহসানুল হক মিলন, শেম টু নুরুল হক নূর, কি ছোট লোক তারা না। শেম টু আপনার এই জুনায়েদ সাকি, পরিকল্পনা মন্ত্রী, শেম টু জাহেদ, এদেরকে লজ্জা দিয়েও এদেরকে শেষ করা যাবে না। এখানে তো তারা শিবিরকে চাকরি দিবে না, শিবিরকে চাকরি দিবে মনে হয় যেন এটার চাইতে তারা প্রেমের অফার পাইলে ভালো হইতো। শিবির তো অনন্য উচ্চতায় চলে গিয়েছে, এটা দিয়ে শিবির ইনকম্পিটিটিভ প্লেসে চলে গেছে। বাংলাদেশে আর কোনো আপনি সত্যিকার অর্থে আপনি কোনো ভিপির সাথে সাদেক কায়েমকে আর মিলাতে পারবেন না, শুধু একটি কাজের জন্য, শুধু এই একটি কাজের জন্য যে নাকি ভিপি থাকাকালীন সময়ে 450 লোককে জবের ব্যবস্থা করে দিছে। আপনার এটা দেশের কোনো আপনার সুবালি ব্যাংকে না, তাই না? দেশের কোনো পুবালি ব্যাংকে না, বা আপনার ওই যে এসালমের কোনো ব্যাংকে না, ঠিক আছে? এটা হাই প্রোফাইল এবং হাই প্রেস্টিজিয়াস জব। এই 400 জনের ফ্যামিলির দোয়া পাবে না, সাদেক কায়েমরা পাবে। ইটস ক্রেডিবিলিটি, ইটস লিডারশিপ, ইটস ক্রিয়েটিভিটি। তোমরা এই যে প্রথম আলো অন্ধ থাকুক, বিএনপি অন্ধ হয়ে থাকবে। আসলে বাংলাদেশের ফাইনাল কথা কি জানেন? এরা তথাকথিত স্বাধীনতার কথা বলে, 71-এ স্বাধীনতা অর্জন করছে। স্বাধীনতার বলতে ভুয়া, এরা কিছুই করে নাই। এরা একজন ভাগ বাটোয়ারা করে খাইছে, যে এরা এদের সাথে লড়াই করছে, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে ব্যবহার করছে। এরা আসলে দেশের জন্য কিছু করে নাই। দেশের উন্নয়ন আপনি খারাপ বলেন ভালো বলেন, ওই যে প্রাইভেটাইজেশন ওই আকিজ করছে, খেয়ে না খেয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠা করছে, লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিছে। আপনার আবুল খায়ের গ্রুপ লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিছে। আমরা যতই খারাপ বলি না কেন, এরাই করছে। এদের উত্থানের পেছনে সরকারের কোনো ভূমিকা নাই, দেখবেন। আমি অন্তত দোয়া করি সাদেক কায়েমকে, এই যে 400-500 লোক এখন চাকরি পাবে, এরপরে তো আরও হবে। এদের ফ্যামিলি দোয়া করবে এদের জন্য, তাই না? হাজার হাজার মানুষ দোয়া করবে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আমাকে দোয়া করবেন, অবশ্যই আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।